কোথায় আছো তুমি? তোমাকে বলেছি আমি বাবাকে বলতে। এখন কিছু বলতে চাও না, সব হোক আমি নিজে গিয়ে বলবো। এখন কিছু বলতে যাবে উল্টো ভ্যাগড়া করবে। কিছু বলতে হবে না, চুপচাপ থাকো, একদম চেপে যাও। সব হোক আগে তারপর। সবকিছু খালি বাবা মাকে বলে, বাবা মাকে বলে, বাবা মাকে বলবে একেবারে। যাওয়ার জন্য চা করে নিয়ে আসো। সে আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি না হয়। ওনারা তো তোমারই মা বাবা, বলো এরকম করো কেন তুমি সবসময়? সব জিনিসের থেকে ওনাদেরকে খালি বঞ্চিত রাখো। তোমারই তো বাবা মা। আরে আমার বাবা মা আমি তো জানি, তাই বলে কি সবকিছু বলতে হবে নাকি? ওনাদের যতটা জানা ততটাই ঠিক আছে। ভগবান যখন দেয় চারিদিক থেকে দেয়, বলে না হিন্দিতে একটা কথা আছে না, ভগবান যা দেতায় ছপ্পর ফাড়কে দেতায়। আমার সাথে সেটাই হয়েছে। আমি এক জায়গায় টাকা লাগিয়েছিলাম, 25% মুনাফা হয়েছে ওখান থেকে। এই তো দারুণ খবর। মানে সব ভগবানের দান, জানো তো। সত্যি কথা, মা বাবার আশীর্বাদ না থাকলে আর ভগবানের আশীর্বাদ না থাকলে এগুলো কোনো দিন সম্ভব নয়। টাকা পয়সা নিয়ে এখন কোনো চিন্তা নেই। আমি একটা জিনিস ভেবেছি, আমি সকালবেলায় তোমাকে বলতাম, বাট এখন তোমাকে বলছি, বাবাকে আর মাকে আমরা এখানে আর রাখতে পারবো না। আমি রাখতে পারবো না। যেন তেন প্রকারে বাবা মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। হয়তো বলতে পারে অনেক কিছু, যেভাবেই হোক তুমি ম্যানেজ করো, বাবা মাকে বলো বৃদ্ধাশ্রমে যেতে। কারণ দেখো আমি এখন আর পারছি না। আমি এখন একটু নিজের মতন জীবনটা গোছাতে চাই। এই এখন যখন ভগবান একটু বুক তুলে তাকিয়েছে, একটু নিজের মতন আমি জীবনটা গোছাতে চাই, নিজের মতন করে বাঁচতে চাই। তারপরে দেখো আমার বাড়িতে আমার বন্ধু বান্ধবরা অনেকেই আসতে চায়, আমার অফিস কালিগরা আসতে চায়, বিভিন্ন জায়গায় আমার বন্ধু বান্ধব রয়েছে, আমার অনেক লোকজনের সাথে পরিচিত ওঠা বসা রয়েছে, তারা আমার বাড়িতে আসতে চায়। তো আমি এসব করতে পারছি না বাবা মার জন্য। তো এখন যখন এই সুযোগটা আছে আর আমার সেই সামর্থ্যটাও আছে যে আমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবো এবং অসুবিধা নেই, সেখানে আমি ভালো মতন কথা বলে নেবো, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। প্রবলেম তো নেই কিছু, তারা তাদের মতন থাকবে, আমরা এখানে আমাদের মতন লাইফটা এখানে ভালো মতন কাটাবো, হয়ে গেল। আবার কি মাঝে মাঝে কি একটু দেখা করে আসবো, কি বলো তুমি? তোমার মাথাটা কি পুরোটাই খারাপ হয়ে গেছে? কি বলছো তুমি? তুমি জানো, বুঝতে পারছো তুমি? বয়স্ক দুটো মানুষ, শেষ জীবনটুকু ওনারা তোমার মুখের দিকে তাকিয়ে বাঁচতে চায়, আর তুমি কিনা টাকার নেশার অন্ধ হয়ে সেই মানুষ দুটোকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে ভাবছো? আর তুমি ভাবছো সেটাতে আমি সমর্থন করব? কখনো না, আমার দ্বারা হবে না। আমাকে তুমি ক্ষমা করো। তুমি যা পারো করো গিয়ে, আমি জানি না। কোনো কাজ তুমি আমার করতে পারবে না বলো? ঠিক আছে, বলতে হবে না, আমি নিজেই বলবো। ও বাবা আর মা এখানেই আছো? বলি তোমাদের সাথে একটা কথা বলার ছিল আমার। হ্যাঁ বল বাবা। দেখো আমি চিন্তা করেছি যে তোমাদের দুজনকে এখন থেকে বৃদ্ধাশ্রমে রাখবো। আমার সাথে ওনাদের কথা হয়ে গেছে, সমস্ত কিছু টাকা পয়সা ফর্মালিটি সবকিছু হয়ে গেছে। তো তোমরা কালকে সকালবেলা রেডি থেকো, আমি তোমাদের দিয়ে আসবো। কিন্তু কিন্তু আর করো না, একটু আমার কথাটা শোনো, একটু ছেলের কথাটাও ভাবো না। হলো তো, বয়স তো হলো, এবার একটু বৃদ্ধাশ্রমে গিয়েই থাকো, ওখানে নিজেদের বয়সে অনেক লোক পাবে, ভালো লাগবে তাদের সাথে। এখানে